হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে একদম সকাল থেকে স্টার্ট করেছি। আজকে পূর্ণিমা ছেড়ে যাবে, কাল আমার অফিস ছিল, তাই আজ পুজো হচ্ছে শুক্রবার। তো আজ সকাল সকাল উঠে ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে, কেন এত সকালে কাজের লোকরাও আসেনি, সব কিছু করে নিয়েছি যেহেতু পূর্ণিমা, বাড়িতে পুজো। তারপর ঠাকুর ঘরে চলে এসেছি। চলে এসে এতটা রেডি করতে পেরেছি। এই দেখুন, পুষ্পপত্রের থালি, রজনীগন্ধার মালাগুলো খুব ভালো আছে, এখনও সেই রকম গরম পড়েনি। কাল রাতে এনেছি, বিকেলবেলায় এনেছিলাম, আমি আপনাদের দেখিয়েছিলাম। পুষ্পপত্রের থালা রেডি করে নিয়েছি। আমার 8টার মধ্যে সব রেডি হয়ে গেছে। তারপর পুরোহিত মশাইকে ফোন করে বললাম যে আপনি চলে আসুন, পুজোটা করে যান। উনি তারপর চলে এসছে তাড়াতাড়ি। উনি 8:30টায় আসার কথা ছিল, আমি 8টায় ফোন করে বলেছি যে উনি চলে আসুন। উনি পুজো করছে। দেখুন, নারায়ণকে স্নান করানো হয়ে গেছে, শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এবার মালা দিচ্ছেন। সব মালাগুলো, যে ছোট ছোট মালা ঠাকুরের জন্য আনা হয়েছিল, সেগুলো দিচ্ছেন। এই সিংহাসনে নারায়ণ শিলা বসানো আছে, তাই আমরা কেউ মেয়েরা ছুতে পারি না। ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়। তো রেগুলার ব্রাহ্মণ এসে পুজো করেন। এই নারায়ণ শিলা আমার হাজব্যান্ডের ঠাকুমা, এই বাড়ির যিনি ছিলেন, উনি পেয়েছিলেন স্বপ্নে। তারপর এটা গঙ্গাতে গিয়ে পেয়েছিলেন। তো সেই শিলাই বসানো, খুব জাগ্রত শিলা। প্রতি পূর্ণিমাতেই পুজো হয়, আর প্রতিদিন ব্রাহ্মণ এসেই পুজো করেন। আমরা কেউ পুজো করি না। আজকে যা জোগাড় ছিল সব কিছু রেডি করে দেওয়া হয়েছে, কিন্তু পুজো ব্রাহ্মণই করেন। আমরা কেউ ধরি না, কারণ নারায়ণ শিলা ধরা যায় না। আমরা এই সিংহাসনটাকেও ধরি না। যাই হোক, আজকে দোল পূর্ণিমা, 5 রকম আবির সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। এবার স্নান করানো হয়ে গেছে, ঠাকুরকে আবির দেওয়া হবে। সব কিছু রেডি হয়ে গেছে, পুজো চলছে। যেই দিন পুজো হয় মনটা খুব ভালো লাগে। অন্যদিন তো, অন্যান্য পূর্ণিমাতে তো আমার অফিস থাকে, আমি পুজোতে থাকতে পারি না। কিন্তু স্পেশাল যে পূর্ণিমাগুলোতে অফিস ছুটি থাকে, সেইগুলোতে বাড়িতে থাকি। তো পুজোর কাজ আমি করতে খুব ভালোবাসি। আমি একদম সকালে উঠে গেছিলাম আজকে। উঠেই স্নান টান করে রেডি হয়ে সব ঠাকুর ঘর মুছে টুছে সব কিছু রেডি করে, সব ঠাকুরের পুজোর কাজ টাজ করে রেডি করে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে থাকলে পুজোর কাজ করতে খুব ভালোবাসি, আমি করিও। আমার পুজো করতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের ঠাকুর ঘরটা হচ্ছে পশ্চিমমুখী, তাই ব্রাহ্মণ এই দিকে হয়ে বসেছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন যে ব্রাহ্মণ কেন এই পাশ হয়ে বসেছেন। উত্তর মুখ করে উনি বসেছেন। পশ্চিম মুখে ঠাকুর বসানো আছে, তাই উত্তর মুখ করে পুজো করছেন। তো এই ঠাকুর ঘরটা এই পাশে করা হয়েছে, এটা অনেক আগের বাড়ি, তাই ভুল করে করা হয়েছিল, ঠিক দিকটা ঠিকভাবে নির্ধারণ করা হয়নি। তো যাই হোক, এরকমই হয়ে আছে, সেই জন্য উত্তর মুখ করেই ঠাকুর বসানো হয়, উত্তর মুখ করেই প্রদীপ জ্বালানো হয়, এইভাবেই পুজো হয়। তো আপনাদের আজকের ব্লগটা কীরকম লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।